একেনবাবু যখন শুরু করলে, মানে যখন শুটিং হয়ে গেল, একেনবাবু শেষ হয়ে গেল, রিলিজ হওয়ার পর তো প্রথমেই একেনবাবু গটস, মানে একটা অদ্ভুত একটা কি জানি কি একটা হলো জানি একেনবাবুতে, কিছু একটা তো হলো যে একেনবাবুর, এবং শুধু একেনবাবু না, আমি বলছি যে তোমাকে আলাদা করে আমার যদ্দূর মনে পড়ছে, আমি যখন দেখলাম তখন আমার দেখে মনে হলো বা এটা তো খুব ইন্টারেস্টিং একজন, এটা তো ওটা অন্য কিছু মনে হচ্ছে একটা, এবং লোকে খুবই অ্যাকসেপ্ট করলো। মানে এটা হওয়ার পর একেনবাবু মানে হিসাবে অ্যাকসেপ্টেড হওয়ার পর তোমার ফিলিংটা কিরম ছিল? মানে হঠাৎ করে তো একটা পপুলারিটি, হ্যাঁ হঠাৎ করে এবার এই পপুলারিটিটা, এবার তোমার পেছনের জার্নিটা তো এতক্ষণ শুনলাম, বাট পপুলার হয়ে যাওয়া, এটা হওয়ার পর কিরম কি হয়েছিল তোমার মধ্যে, কি চলছিল? আমার খুব মজা লাগছিল, আচ্ছা আমার খুব মজা লাগছিল, কিন্তু তার বেশি কিছু না। আচ্ছা, আমি খুব মানে আনন্দ পাচ্ছিলাম যে একটা কাজ হয়েছে, এবং আমি তো অভিনয় করতে চাই, এবং একটা নতুন ফরম্যাটে অভিনয় করছি, এইটা আমার ভালো লাগছে। যে এখানেও অনেক কিছু আছে যেগুলো আমি কিছুই জানি না। মানে কি, ইভেন আমার মনে আছে যে প্রথমবার আমি যখন এই একেনবাবুতে অভিনয় করছি, তখন ফ্লোরে যে টেকনিক্যাল কথাবার্তা হচ্ছে আমি তার কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মানে লাইট নিয়ে যে কথা হচ্ছে, লেন্স নিয়ে, ক্যামেরা নিয়ে যে কথা হচ্ছে, হ্যাঁ, মানে 100 মানে কি, হ্যাঁ, বুঝতে পারছি না, 50 মানে কি বুঝতে পারছি না। যখন বলছে যে এরপরে ওটিএস যাব, হ্যাঁ, তারপরে সিএস, এগুলো কি, মানে আমি তো কিছুই জানি না এগুলো সম্বন্ধে। আমি কিন্তু একদম মানে অভিনয় করতে বলেছে, এই সিনটাতে এই ক্যারেক্টারটার কি করা উচিত, সেইটা আমি করেছি। এবং আমার মাথায় একদম শুরুতেই এইটুকু আইডিয়া ছিল যে আমি থিয়েটারে আমার অভিনয়ের যে অ্যাম্প্লিফিকেশনটা, সেটাকে বজায় রাখলে চলবে না, পর্দা সেটা ডিম্যান্ড করে না, এইটুকু একটা সেন্স ছিল, আমার আইডিয়া ছিল। হ্যাঁ, সেটা কিন্তু আমার অ্যালার্ট থাকবার জন্য, একজন অ্যালার্ট মানুষ হিসেবে, একজন অভিনেতা অ্যালার্ট থাকলে যেটুকু গ্যাদার করতে পারে, সেইটুকুই গ্যাদার করেছি। তার খুব কারণ কিন্তু আমি জানতাম না, লজিক জানতাম না যে কেন। এখন যেমন মানে অভিনয়ের ক্ষেত্রেও, মানে পর্দার অভিনয়ের ক্ষেত্রেও কী লেন্স হচ্ছে, সেই অনুযায়ী অ্যাম্প্লিফিকেশনটা যে চেঞ্জ হয়, সে সম্বন্ধে তখন কোনো আইডিয়া ছিল না। কিন্তু দুটো ফরম্যাটের যে আলাদা ডিম্যান্ড আছে, এটা জানতাম, এবং এটা সম্বন্ধে আমি হয়তো ওভার কনসিয়াস ছিলাম বলে তখন আমি কিন্তু অ্যাকচুয়ালি যেটা শুরু করেছিলাম সেটা কিন্তু খুবই নিচুতে, নিচুতার, মানে যেটা আমার একেনবাবুতে দেখতে পাওয়া যায় তা কিন্তু না। সেটা কিন্তু আমার কি বলবো, ভয় থেকে না, দ্বিধা থেকে, হ্যাঁ হ্যাঁ, বাড়াবাড়ি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, রাইট। তখন আমাকে যারা ছিলেন সবাই বললেন যে তুমি যেটা করছো এটা শুরুতেই সেন্স করতে পারা, এটা খুব ভালো, কিন্তু এই ক্যারেক্টার কিন্তু ডিমান্ড করে, এটা অ্যানিমেটেড একটা ক্যারেক্টার, এবং কিন্তু অনেক বাড়াতে হবে। সেই জন্যে আমি যদিও থিয়েটার থেকে এসেছি, কিন্তু আমাকে বারবারই বলতো একটু বাড়িয়ে করো, আর একটু বাড়িয়ে করো, মানে ওটা ডিমান্ড করতো। অবশ্যই চরিত্রটাই ওরকম, ওই চরিত্রটাই ওরকম, মানে তার প্রচুর বাহুল্য আছে। এবার সেইটা আমি প্রথম আইডিয়া করলাম, এবং আমি সারাক্ষণ আমি ওই যে লজ্জা না থাকার কারণে আমি এখনও বলি, মানে ওটা ডিরেক্টর ছিল অনির্বাণ মল্লিক, আর ডিওপি ছিল টুবান। আমি ওদের সাথে এখনও কথা হলে ওই মজাটা হয়, বা ওটা আমরা রিকল করি, যে আমি বারবার জিজ্ঞেস করতাম, আচ্ছা এইটা কী গো, এটা কী বললে, মানে আমার কিন্তু লজ্জা করতো না, বা আমার মনে হতো না যে বাবা কী ভাববে, কী মনে করবে, এইটা কী বললে, এইটা যে বললে এটার মানে কি, হ্যাঁ, এটা আমি জিজ্ঞেস করতাম, এবং নির্দ্বিধায় জিজ্ঞেস করতাম, এবং ওরাও বুঝেছিল যে ওইটার মধ্যে আমার কোনো ভনিতা নেই, আমি সত্যিই জানতে চাইছি। এবং আমাকে অফ টাইমে, বা যখন লাইট চেঞ্জ হচ্ছে, বা লাঞ্চ ব্রেকে আমাকে বুঝিয়ে, তখন হয়তো বলতো যে পরে বলছি, হ্যাঁ, এবার আমার মাথায় থাকতো, আমি আবার জিজ্ঞেস করতাম ওটা বললে না তো, ওটা কী বলো, ওই রকমভাবে আমি এগুলো সম্বন্ধে আস্তে আস্তে শিখে, এবং বাকিটা তারপরে থেকে শেখা যেটা হয় আর কি, ওই রকমভাবেই শুরু করলাম। তো তখন যেটা হলো যে এত মজা করে ওই কাজটা করেছি, সেইটা যে সবাই দেখেছে এবং ভালো লাগছে, এবং সবাই এটা নিয়ে আলোচনা করছে, এবং মিডিয়াতে কথা হচ্ছে, সংবাদ মাধ্যমে এগুলো সম্বন্ধে বেরোচ্ছে, ওইটা আমার খুব মজা লেগেছিল, আনন্দ পেয়েছিলাম খুব। কিন্তু দ্যাটস ইট, তার থেকে বেশি আর কিছু মনে হয়নি যে এই তো আমি একটা সুযোগ পেয়েছি, করে দেখিয়েছি, এই ধরনের কিছু না। মানে আমি জাস্ট একটা যে সুযোগ পেলাম সেটার প্রতি কৃতজ্ঞ থাকা, এবং এখনও যে এই একটা
ওপেনিং হলো যেখান দিয়ে অনেক এখনো শিখতে হবে, ওইটার ব্যাপারে আমি খুব কনসিয়াস ছিলাম এবং আনন্দিত ছিলাম যে আমি যদি সুযোগ পাই আমি আর একটা কাজ যেমন করব আর একটুখানি শেখবার সুযোগ পাবো।